মালয়েশিয়া থেকে আসা 4টি বড় আপডেট। 11 এপ্রিল। আসসালামু আলাইকুম। আজ 11 এপ্রিল 2026। মালয়েশিয়া প্রবাসী এবং গমনেচ্ছু ভাইদের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ মালয়েশিয়া থেকে একসাথে 4টি বড় আপডেট আমাদের হাতে এসেছে। কলিং ভিসা থেকে শুরু করে প্রবাসীদের সুযোগ সুবিধা সবকিছুই বদলে যেতে পারে এই নতুন সিদ্ধান্তে। আজকের ভিডিওতে আমি এই 4টি পয়েন্ট একদম সহজভাবে আপনাদের বুঝিয়ে বলবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের আপডেটটি সবচেয়ে বেশি জরুরি। ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি বিদেশ যাওয়ার আপডেট এবং সঠিক তথ্য প্রতিদিন সবার আগে পেতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের আরও সঠিক তথ্য তুলে ধরতে উৎসাহ দেয়। চলুন এখন মূল 4টি আপডেটে যাওয়া যাক। প্রথম আপডেটটি হলো কলিং ভিসা নিয়ে। সরকার এবার পরিষ্কার জানিয়ে দিয়েছে, নতুন পদ্ধতিতে নিয়োগ হবে সম্পূর্ণ সিন্ডিকেট মুক্ত, অর্থাৎ কোনো নির্দিষ্ট 10 বা 20 এজেন্সি নয়, বরং অনেক বেশি এজেন্সি কাজ করার সুযোগ পাবে। এতে আপনাদের যাওয়ার খরচ আগের চেয়ে অনেক কমে আসবে। দ্বিতীয় আপডেটটি যারা মালয়েশিয়াতে অবৈধভাবে আছেন তাদের জন্য। 11 তারিখের নতুন খবরে জানা গেছে, ইমিগ্রেশন বিভাগ অবৈধদের পুনরায় বৈধ করার জন্য একটি বিশেষ সফটওয়্যার আপডেট করছে। খুব শীঘ্রই আপনারা নতুন ঘোষণা পাবেন কিভাবে বৈধ হওয়া যায়। তৃতীয় আপডেটটি হলো মেডিকেল নিয়ে। অনেক ভাই মেডিকেলের জন্য অনেক দূরে যেতে হতো, কিন্তু এখন সরকার আরও নতুন কিছু মেডিকেল সেন্টারকে অনুমোদন দিচ্ছে। এছাড়া বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড পাওয়ার প্রক্রিয়াটি আরও সহজ ও অনলাইন ভিত্তিক করা হচ্ছে। সবশেষে এবং সবচেয়ে বড় খবর, মালয়েশিয়া সরকার এবার নতুন কোম্পানিগুলোতে ন্যূনতম বেতন এবং সঠিক কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য কঠোর আইন করছে। অর্থাৎ কোনো কোম্পানি যদি বেতন বা থাকা খাওয়ায় অনিয়ম করে, তবে তাদের লাইসেন্স বাতিল করা হবে। এটি আমাদের প্রবাসী ভাইদের জন্য বিশাল এক স্বস্তির খবর। বন্ধুরা, এই ছিল আজকের 11 এপ্রিলের 4টি বড় আপডেট। এই 4টি বিষয়ের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে? কলিং ভিসা নাকি বৈধতা? কমেন্টে আপনার মতামত দিন। ভিডিওটি শেয়ার করে অন্য ভাইদেরও জানার সুযোগ করে দিন। আজ এই পর্যন্তই।